ইশিকার প্রতি ঈশানের এই এক্সট্রা কনসার্নেস দেখে এবার রীতিমতো বিরক্ত হওয়া শুরু করে দিল অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং মেঘের বিয়ে শপিং করার জন্য অনুশ্রীর সঙ্গে যখন কিনা ঈশানের যাওয়ার কথা থাকে, অথচ মাঝপথে অনুশ্রীকে নামিয়ে দিয়ে যখন কিনা হঠাৎ করে ঈশানের কাছে ফোন আসে ঈশিকার, এবং ঈশিকা যখন কিনা বলতে থাকে যে ঈশান আমার আর একটা হেল্প লাগবে, তুমি কি জরুরিভাবে কোনো মতে তুমি একটু হসপিটালে আসতে পারবে, ইটস অ্যান এমার্জেন্সি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশিকার এমার্জেন্সির কথা শুনে যখন কিনা হঠাৎ করে ঈশান উত্তেজিত হয়ে পড়ে, এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে অনুশ্রী আই এম সরি টু সে তোমাকে মাঝপথে নেমে যেতে হবে, কারণ আমাকে এক্ষুনি একবার হসপিটালে যেতে হবে, সেখানে ঈশিকার আমাকে প্রয়োজন এবং আমার সেখানে থাকতেই হবে, আই এম সরি টু সে। অনুশ্রী ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে ওকে রিল্যাক্স ঈশান, তুমি চাও তো আমিও তোমার সঙ্গে যাই, ঈশিকার কিছু হেল্প হবে, যদি ঈশিকার কোনো প্রয়োজন পড়ে আমাকে আজই হোক না, কারণ আমিও মেয়ে মানুষ, আমি ওকে একটু হেল্প করতে পারবো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা বলতে থাকে যে না, ঈশিকা তো স্পষ্ট বলে দিয়েছে আমি যাতে একা আসি, কোনোভাবেই যাতে আমি জাদুঘর বা অনুশ্রীকে সঙ্গে করে নিয়ে না আসি, না 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 এটা ঠিক হবে না, ওর যদি পার্সোনালি কিছু আমার সঙ্গে বলার থাকে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকছে কী ব্যাপার ঈশান, কী ভাবছো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রী তোমার এত বোঝার তো কাজ নেই, যেটা করতে বলছি তুমি শুধু সেটাই করো, তুমি বাড়ি পৌঁছেছো নিজের মতন করে ট্যাক্সি করে, ওকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে ঈশানের এই হাব ভাব বদলে যাওয়াটা দেখে আমার আর ভালো কোনো মতে লাগছে না, আমার সহ্য হচ্ছে না এই সমস্ত কৃষিকার প্রতি, ওর কৃষির তো দুর্বলতা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান এক পর্যায়ে পাগলের মতন ছুটতে ছুটতে হসপিটালে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশিকাকে কাঁদতে দেখে যখন গিয়ে ঈশান বলতে গেছে কী ব্যাপার ঈশিকা, তুমি এমার্জেন্সি এরকম করে আমাকে ডেকে পাঠালে কী এমন হয়েছে যে যার জন্য তোমাকে এত তাড়াহুড়ো করে হসপিটালে ছুটতে হলো, এবং হসপিটালে আসার আগে তুমি একবার আমাকে বলতে তো পারতে, কী ব্যাপার ঈশিকা কাঁদছো কেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশিকাকে বলতে থাকে যে আমি না কেঁদে কী করবো বলো তো, আমার মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না ঈশান। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে কেন কাজ করছে না সেটা তো আমি জিজ্ঞেস করছি। ঠিক সেই মুহূর্তে ঈশিকা যখন কিনা বলতে থাকে যে আমাকে আজকে কতটা অসহায় এবং বাধ্য হয়ে গাইনোকোলজিস্টের কাছে আসতে হয়েছে, তুমি একবার বুঝতে পারছো ঈশান, সেদিন রাতে আমাদের মধ্যে এমন কিছু অবশ্যই হয়েছিল যার জন্য আমার মধ্যে এমন কিছু সিমটমস দেখা দিচ্ছে যে যার কারণে আমাকে গাইনোকোলজিস্টের এখন শরণাপন্ন হতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কিন্তু কী এমন হয়েছে যার জন্য তোমাকে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হচ্ছে, সেটা তো আমি বুঝতে পারছি, কী সিমটমস দেখা দিয়েছে তোমার মধ্যে বলো তো সেটা। ঠিক সেই মুহূর্তে ঈশিকা যখন কিনা বলতে থাকে যে আমার মধ্যে এমন কিছু হরমোনাল চেঞ্জেস দেখা দিয়েছে যার কারণে কিনা আমি ভাবতে বাধ্য হচ্ছি যে আই এম প্রেগনেন্ট। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে ঈশিকা হ্যাভ ইউ গন ম্যাড, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঈশিকা বলতে থাকে যে আমার মাথা খারাপ হয়ে গেছে বিধে আমি ডক্টরের কাছে এসেছি, এবং আমি চাই যে আমার সামনে বসে তুমি রীতিমতো ডক্টরের মুখ থেকেই শুনে নাও যে আমার আসলে কী হয়েছে, এবং সেই সমস্ত কিছু দায়ভার কিন্তু ঈশান এবার তোমাকে নিতে হবে, কারণ আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই, দেখি না গিয়ে ডক্টর কী বলে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ঈশিকা এবার কিন্তু সমস্ত কিছু লিমিট ক্রস করে যাচ্ছ, তুমি তুমি কোথায় না কী করে এসেছো সেটার দায়ভার আমার কাছে চাপিয়ে দিলে কিন্তু আমি মুখ বুঝে সমস্তটা মেনে নেবো না। ঠিক সেই মুহূর্তে ঈশিকা বলতে থাকে যে আমি কোথায় এখনো পর্যন্ত বললাম যে না আমি প্রেগনেন্ট, ডক্টর বলবে তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।